মার্কিন যুক্তরাষ্ট্রের ভেরমন্টের নিউ হ্যাভেন শহরের এভারগ্রিন সেমেটারিতে এই কবরটি অনেকের কাছেই দ্রষ্টব্য বস্তু। না, কোনো অসামান্য সমাধি ভাস্কর্যের কারণে এটি পর্যটকদের আকর্ষণ করে না। অতি সাদামাঠা এই কবরের বিশেষত্ব একটাই, এই কবরে রয়েছে একটি স্পষ্ট জানালা। কবর, যা কিনা কোনো মৃতদেহের আশ্রয়স্থল, সেখানে জানালা কোন কাজে আসে? এই প্রশ্ন সাধারণ পর্যটক থেকে শুরু করে প্যারানর্মাল ওস্তাদ সবাইকেই ভাবায়। চতুষ্কোণ কবরের বুকে কাঁচ লাগানো এই জানালায় চোখ রাখলে কি দেখা যায় তা নিয়ে জন্ম নিয়েছে অসংখ্য আরবান লিজেন্ড। অনেকেই ভূতের গল্প বানিয়ে তাকে ভাইরাল করে ছেড়েছেন। রাশি রাশি ভিডিও তুলে ইউটিউবে আপলোড করেছেন অনেকেই। কি ইতিহাস এই কবরের! খোঁজ নিয়ে জানা গিয়েছে 19 শতকে পশ্চিমে বহু মানুষকেই ভুল করে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো। সেই থেকে জন্ম নেয় এক আশ্চর্য মনোরোগ, যার কেতাবি নাম টাফেফোবিয়া। এই রোগে আক্রান্তদের বারবার মনে হতো তাদের জীবন্ত অবস্থায় কবর দেওয়া হবে। এই ভয়কে মূলধন করেই এডগার অ্যালান পো রচনা করেন একের পর এক অসামান্য হরর কাহিনী। 19 শতকেই এই রোগে আক্রান্ত হয়েছিলেন টিমথি ক্লার্ক স্মিথ নামে জনৈক চিকিৎসক। তিনি সর্বদাই ভয় পেতেন জীবন্ত কবরের। সেই কারণেই তিনি তার কবরের এমন একটা নকশা বানান যাতে জানালা রয়েছে। তারপর তিনি এই কবরের নিচ পর্যন্ত একটি সিঁড়িও রাখেন এবং ইচ্ছাপত্রে উল্লেখ করেন তাকে যেন একটা ঘন্টা ও একটি ব্রিডিং টিউব সহ কবর দেয়া হয়। জানালাটিকে এমনভাবে রাখা হয় যাতে কেউ তা দিয়ে উকি দিলে তার মুখটি সবার আগে চোখে পড়বে। 1893 সালে টিমথি মারা যান এবং তার ইচ্ছাপত্র মেনেই তাকে কবর দেয়া হয়। এমন আজব এক কবরকে ঘিরে দ্রুত ছড়াতে থাকে মিথ। টিমথি কবর থেকে বেরিয়ে এসে ঘোরাঘুরি করেন এমন আজগবি কথা হাওয়ায় ভাসতে থাকে। প্যারানর্মালবাদীরা পল্লবিত করেন টিমথির আখ্যানকে। আজ এই কবরের জানালায় চোখ রাখলে কয়েক ইঞ্চি দেখা যায়, আর বাকিটা শ্যাওলা ও ময়লায় ঝাপসা। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।